যেমন সুন্দর তেমন কিন্তু কষ্টও আছে এই হালবাইতে। তো ভূত কাঁকড়া বলে দাদারা বলছে। আচ্ছা এগুলো কি খায়? হ্যাঁ। তোমরা খেয়েছো? মিষ্টি মিষ্টি লাগে। বন্ধুরা দেখো দুটো কাঁকড়া পড়েছে। কাঁকড়া বিক্রি করলে কত টাকা বিক্রি করলে? কালকে 4,000 টাকা। যে জালগুলো তুলেছিল আবার কিন্তু ফেলে দিচ্ছে জোয়ারের কাঁকড়া ধরার জন্যে। হ্যালো বন্ধুরা, সুন্দরবন ব্লগ চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আর প্রতিদিনের মতো আজকে কিন্তু আমরা যাব সুন্দরবন নদীতে কাঁকড়া ধরতে। বন্ধুরা আমাদের শীতকালে কিন্তু নদীতে অনেক কাঁকড়া পাওয়া যায়, তো অবশ্যই দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখো। প্রিয় বন্ধুরা, এটা কিন্তু আমাদের নদীর রাস্তা, আর এই রাস্তাটা কিছুদিন হলো ঢালাই করেছে। আর প্রতি বছরই রাস্তাটা কিন্তু নদীর ঢেউ ভেঙে যায়। আয়লা হয়েছিল এবং ইয়াস ঝড় হয়েছিল, আমফান হয়ে গেছিলো, তার ফলে কিন্তু রাস্তাটা তৈরি করেছে। আর দেখো আমি কিন্তু কথা বলতে বলতে নদীর রাস্তা রয়েছে তার সামনে কিন্তু চলে এসেছি। দেখো এখানে কত বড় একটা বটগাছ রয়েছে, আর পাশে কিন্তু বিশ্রাম ঘর। আর দেখো এই যে মানুষজনগুলো কিন্তু এখান থেকে মাল বইছে, যেগুলো বলি আমরা বালি সিমেন্ট, সেইগুলি কিন্তু বইছে। দেখো ধরে ধরে আরও কিন্তু অনেক কিছু নিয়ে আসছে। বন্ধুরা এটা কিন্তু আমাদের বোট ঘাট বলি, এখানে কিন্তু সব ধরনেরই মালপত্র আসে বোটে করে। দেখো আজকে কিন্তু রবিবার ছিল, তার জন্য কিন্তু দেখো পাশে একটা বোট এসছে, বাঁশের নৌকো। প্রতি রবিবারে করে আমাদের এখানে বাঁশের নৌকো আসে, সবাই এখান থেকে বাঁশ কেনে আমাদের গ্রামের মানুষজন। এই বাঁশ দিয়ে কিন্তু আমাদের গ্রামের মানুষরা বাঁশের ঘর তৈরি করে। কথা বলতে বলতে চলে এসেছি একদম, দেখো আমাদের নৌকো, যে নৌকো করে আমরা কাঁকড়া ধরতে যাব। এখন কিন্তু ভাটা চলছে, তার জন্য কিন্তু অনেক কাদা। দেখো বন্ধুরা নিচে আমাদের নৌকো রাখা রয়েছে এখানে। আমি কিন্তু নৌকায় উঠে গেছি এবং দাদারা কিন্তু বসে আছে। আজকের কিন্তু বন্ধুরা জলটা খুব স্থিরভাবে আছে এবং দাদা কিন্তু পেছনে বসে আছে, আমাদের যে হাল বায় মৃত্যুঞ্জয় দা, ঘুমটির ওপারটা। আর দেখো আমাদের নৌকোটা ছেড়ে দিয়েছে আস্তে আস্তে, আমরা কিন্তু বেরিয়ে পড়ছি কাঁকড়া ধরার জন্য। দেখো আজকের ভিউটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। বড় বড় তোমরা কখন এসছো? কালকে বন্ধুরা আজকের দেখো ওয়েদারটা খুব সুন্দর, শীতের সকালে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর লাগছে। আর জল দেখছি খুব স্থির আছে এবং আজকে কোনো কিন্তু ঢেউ হচ্ছে না। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা কাঁকড়া ধরার উদ্দেশ্যে। দেখো কত সুন্দর লাগছে এটা। যারা সুন্দরবন আসেনি অবশ্যই কিন্তু একবার সুন্দরবনে এসে ভ্রমণ করে যাবে। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু কাঁকড়া ধরতে। দেখো এখন কিন্তু ভাটা চলছে আমাদের। দাদা কিন্তু আমাদের কাঁকড়া ধরার জন্য প্রস্তুত হয়ে গেছে, দড়ি তুলছে। এখন কিন্তু ভাটা, দেখো জলের স্রোতটা কিন্তু খুবই স্মুথ, খুব সুন্দর লাগছে। আর পেছনে দাদাটা রয়েছে, মৃত্যুঞ্জয় দাদা, হাল বাইছে আমাদের খুব সুন্দরভাবে। দেখা যাক আজকে আমাদের প্রথম বউনি কাঁকড়া পড়ে কি পড়ে না। প্রথম বউনি বন্ধুরা দেখাবো। প্রথম বউনি আমাদের প্রথমেই কাঁকড়া পড়েছে। দেখো একটা প্রথম বউনিতেই কাঁকড়া পড়লো। তোমরা ওখানে গিয়ে কতটা কাঁকড়া পেয়েছো কালকে? এক ট্রে বড় কাঁকড়া না? তোমার নৌকো নিয়ে গেছিলে কত সময় লাগছিল? তোমার এই সূর্য বেড়ের নদী দিয়ে? পড়েছে। এখন একটু কাঁকড়া কম পড়ছে, কেননা এখন মোরানি পড়ে গেছে, দাদা বলল। পড়েছে। দেখো কত সুন্দর লাগছে। আমাদের কিন্তু উপরে সোলার প্লেট রয়েছে ফোনে চার্জ দেওয়ার জন্য বা লাইট জ্বালানোর জন্যে।
আমরা কিন্তু এটা ব্যবহার করে থাকি। দেখো সোলার রয়েছে, আর দাদা কিন্তু ভালোই হাল বাইছে। একদম ধারেই কিন্তু আমাদের দন দেওয়া হয়েছে, দেখো একদম নদীর কাছাকাছি পাড়ের ধারেই। আর এদিকটায় দাদা দন তুলছে আমাদের। দেখো পোলট্রির যে মাংস দেখো কত বড় বড় পিস, তোমাদের দেখাবো। এই দেখো প্রায় 100 গ্রামের উপরে মাংসের পিসগুলো, এইটা দিয়ে কিন্তু কাঁকড়া ধরতে হয়। সুন্দর ভিউ লাগছে আজকে বন্ধুরা। আজকে কিন্তু তেমন পড়ছে না কাঁকড়া, বাঁশ নিয়ে এসে কিন্তু এখানে বিক্রি করে। এখানে কিন্তু সুন্দরবনের মানুষরা কিন্তু এই বাঁশ নিয়ে অনেক ঘর বাড়ি অনেক কিছু তৈরি করে, তোমরা জানো। দাদা আজকে পড়ছে না, কি ব্যাপার বলো তো? মোড়াগন বন্ধুরা, এখনও কিন্তু গন না হলে কাঁকড়া হয় না, না দাদা বলছে গনের সময় প্রচুর কাঁকড়া হয়, কিন্তু এখন মোড়ানি পড়ে গেছে, জলের স্রোতটা খুবই কম। মোড়ানি বলে কম হচ্ছে, তাই তো? দেখো দাদা কত সুন্দর হাল বাইতে বাইতে নিয়ে আসছে আমাদের। আজকে শীতের সকালে খুব সুন্দর লাগছে, এই যে নদীর মধ্যেখানে বসে ব্লগ বানাচ্ছি, খুব সুন্দর পরিবেশ। আর দেখো আজকে কিন্তু একটাও পড়ছে না, পড়েছে বন্ধুরা। বন্ধুরা বন্ধুরা অনেক বড় পড়েছে, দেখো এটা হয়তো 3-4টে কাঁকড়া সমান হয়ে গেছে। বাঁশের নৌকো এসছে, দাদারা দেখছে এখানে মাছ ধরা, জম করে দেখাবো। দেখো দাদারা কিন্তু তাকিয়ে আছে আমাদের দিকে। বন্ধুরা দেখো আরও 2টো কাঁকড়া পড়েছে, কত বড় বড়। কই গেল? ওই যে কত বড় বড় কাঁকড়া, একটা একটা চলে গেছে। আচ্ছা আগের দিনের যে কাঁকড়াগুলো তোমরা বিক্রি করলে কত টাকা হয়েছে টোটাল, মানে কত কেজি হয়েছিল? 10 কেজি। 10 কেজি। কেমন দাম দিয়েছে? 2000 টাকা। তো বন্ধুরা আগের দিন কিন্তু 2-3 দিন কাঁকড়া ধরে কিন্তু 2000 টাকা ইনকাম করলো, অনেক কষ্ট করে। দেখো আমরা কিন্তু এই মুহূর্তে ভেসাল ঘাটের ধারে চলে এসেছি, আর পাশেই কিন্তু আমাদের পুলিশের যে লঞ্চগুলো থাকে বাঁধা রয়েছে। পড়েছে বন্ধুরা, একটা কিন্তু অনেক বড় কাঁকড়া পড়েছে, দেখো এই দেখো। ভালোই লাগছে আজকে আমাদের, কেননা আজকে রোদ্দুরটা কম আছে। আর ওই দিকটা দেখো দাদা কিন্তু ভালোই কিন্তু হাল বাইতে বাইতে কত সুন্দরভাবে নিয়ে আসছে। দেখো সত্যি কিন্তু আজকে অসাধারণ লাগছে, অসাধারণ। এটা কিন্তু আমাদের ট্যুরিস্ট বোট, সুন্দরবনে যাওয়ার জন্যে। এই বোটটা কিন্তু অনেক বড়। পড়েনি না? পড়েছে বন্ধুরা, দেখো বলতে বলতে একটা কিন্তু কাঁকড়া পড়েছে, ছোট কাঁকড়া। দেখো সকাল সকাল কিন্তু ভালোই কাঁকড়া পড়তে পারে কিন্তু। দেখো বন্ধুরা সুন্দরবনে গাছপালাগুলো কত সুন্দর লাগছে। আর বলতে বলতে একটা কাঁকড়া পড়েছে আমাদের, এই যে। আমাদের কিন্তু বেশ অনেক কিন্তু জাল তোলা হয়েছে, তেমন কিন্তু কাঁকড়া পড়লো না আগের দিনের মতো। আর আগের দিন কিন্তু বন্ধুরা আমরা এখান থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম। দেখো আজকে কতটা ভাটা নেমে গেছে, দেখো নদীর চরগুলো অনেকটা চর পড়েছে। আর দেখো একটা কাঁকড়া পড়েছে অনেক বড়, দেখো একটুখানি। দেখো বন্ধুরা কত বড় কাঁকড়া পড়েছে, সকাল সকাল ভালোই কিন্তু পড়ছে আজকের মোটামুটি। আমরা কি আবার ফেলবে নাকি বিকেলের দিকে? আজকে বাড়ি যাবে না? আবার কবে আসবে? দাদারা কিন্তু চলে যাবে আজকের এইগুলো তোলা হয়ে গেলে, কেননা অনেক দিন ধরে এখানে মাছ হচ্ছে। এবার বাড়ির দিকে একটু যাবে দাদারা। দেখো কত সুন্দর লাগছে যে সুন্দরবনে প্রকৃতি, অরণ্য, গাছপালা। বড় একটা কিন্তু ভেসালের বোট রয়েছে, দেখো ভেসাল রয়েছে আমাদের। এই ভেসালটা খারাপ হয়ে গেছে অনেক দিন ধরে, যার ফলে কিন্তু ডাঙায় রেখেছে। এটা কিন্তু সরকারি, আমাদের ভেসালটা কিন্তু সরকারি।
দেখো ভেঙে চুরে কী অবস্থা, এটার দ্বারাই কিন্তু আমরা পারাপার হই নদী। বন্ধুরা দেখো অনেক বড় একটা কাঁকড়া পড়েছে, কিন্তু এটা দেখো, দেখো বন্ধুরা কত বড় কাঁকড়া পড়েছে। এই দেখো কত বড় কাঁকড়া পড়েছে এটা। কম কাঁকড়া পড়ছে তাই দাদা? মরানি শোধ কম। মোড়া কম তাই তো? হ্যাঁ, গনের সময় কাঁকড়া হয় বেশি। তো বন্ধুরা আমাদের কিন্তু দন তোলা হয়ে গেছে একটা, প্রথম ধাপে গ্রাফিন দেওয়া ছিল, গ্রাফিনটা তোলা হয়ে গেছে। আর যাবে নাকি কোথাও? তো বন্ধুরা একটা সামনে রয়েছে, দেখাবো জুম করে একটুখানি, সেই সামনের দিকে আমরা হাল বাইতে বাইতে যাবো এখান থেকে। যে বোটটা রয়েছে দেখো, এই যে আমাদের ভেসাল পারাপার করতে, একটা ভেসাল আমাদের দেখো কি অবস্থা, ভেঙে চুড়ে সন্দেশখালী নদীর চরে কিন্তু ভেসালটা পড়ে রয়েছে, অনেক ভেসাল পড়ে রয়েছে এইখানটায় দেখো, এখানে একটা রয়েছে, এখানে রয়েছে। বন্ধুরা আজকে কিন্তু আমাদের মেশিন চলছে না, যার ফলে কিন্তু দাদা আজকের হাল বাইছে অনেক জোরে, দেখো খুব অনেক কষ্ট করে কিন্তু হাল বাইছে। দেখো আজকের মেশিন পুরো বন্ধ রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে কিন্তু দাদাদের যে খাওয়া দাওয়া করার পর যে দেখো একটু বিশ্রাম করে, এখানে দেখো একটা ছোট বক্স রয়েছে গান শোনার জন্য, সবাই আমরা কিন্তু গান শুনতে ভালোবাসি এবং এর ভেতরে কিন্তু খুব মজা করি। তো বন্ধুরা এখন তো জানো এখন শীতকালে এখন বিয়ের প্রচুর লগ্ন আছে, দেখো আমাদের দেখো ওই দূর থেকে দেখো আমাদের বিয়ে, এখানে কিন্তু বিয়ে হয় এবং বিয়ে করার জন্য কিন্তু বোটে করে সবাই বিয়ে করতে যায়, এখান থেকে অনেক দূরে দূরে সুন্দরবন এলাকায় প্রায় মানুষরা এভাবেই বিয়ে করতে যায় নদী পথে। দেখো কত মজা করতে করতে যাচ্ছে, জুম করে দেখাবো। দেখো ফাইনালি চলে এসেছি আমরা কিন্তু সেই জায়গাটায়, আমাদের আর একটা যে দন ছিল সেখানে চলে এসেছি। পড়েছে তো বন্ধুরা, কিন্তু 3টে জাল তোলা হয়ে গেল, এখনো কিন্তু একটা কাঁকড়া পড়লো না। তো বন্ধুরা বলতে বলতে 2টো কাঁকড়া পড়েছে, একদম ছোট ছোট মিডিয়াম সাইজ রয়েছে দেখো। জাল বাইতে বাইতে কত দূরে চলে এসেছি দেখো, আজকে কিন্তু পুরো হাতের সাহায্যেই কিন্তু আমরা চলেছি সামনের দিকে। দেখো বন্ধুরা এটা কিন্তু আমাদের নদীর বাঁধ, প্রতি বছরে কিন্তু নদীর বাঁধ ভাঙে এবং এখানে কিন্তু সবাই মেরামত করে। দেখো অনেকটাই ভেঙে গেছে নদীর বাঁধ দেখো, আর এখান থেকে আয়লা হয়েছিল, আমাদের অনেক মানুষের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর ওই দিকটা কিন্তু পুরো নদী আর নদী, ওই দিকটা বলতে বলতে দেখো বন্ধুরা একটা কাঁকড়া পড়েছে, এদিকে পড়ে না, না ছোট কাঁকড়া পড়েছে বন্ধুরা, ওই দেখো। পালাচ্ছে। তোমরা খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, সকালে খাওয়া দাওয়া করছি। দাদারা খাওয়া দাওয়া করেছে সকাল থেকে, ব্রেকফাস্ট করে নিল। গাছপালা পরিবেশটা কিন্তু একটা আলাদাই লাগছে আজকে। দেখো বন্ধুরা কাঁকড়া পড়েছে, 2টো কাঁকড়া পড়েছে। আর এই 4টা রয়েছে, এই যে কাঁকড়া চলে যাচ্ছে পড়েছে। বলতে বলতে কাঁকড়া পড়েছে একটা। বন্ধুরা একটা কাঁকড়া পড়েছে দেখো, 2টো কাঁকড়া পড়েছে।
আজকে পোলট্রির চারগুলো অনেক বড় বড় তো। তোমরা কি সারা বছরই মাছ ধরো নাকি দাদা? এখন এই কাঁকড়া মাছটা এখন কম ধরি, এখন এই ঠান্ডার সময় কাঁকড়াটা বেশি হয়। আচ্ছা, মানে শীতকালে সবচেয়ে বেশি কাঁকড়া হয় তাই তো? হ্যাঁ। তো বন্ধুরা আমাদের কিন্তু এই শীতকালে কিন্তু বেশি কাঁকড়া হয় আমাদের এই নদীতে। কষ্ট করতে করতে অনেক দূরে চলে এসেছি আমরা, কাঁকড়া ধরতে চলে এসেছি। দেখো একদম প্রায় শেষ আমাদের। যা বেরিয়ে গেছে নাকি না বন্ধুরা? বন্ধুরা দেখো 3টে কাঁকড়া পড়েছে, বড় বড় কাঁকড়া। না দুটো কাঁকড়া তো। এগুলো কি কত দাম আছে? 200 টাকাই? এখন ছোটো কাঁকড়া 200 টাকা কেজি। তো বন্ধুরা এই ছোটো কাঁকড়াগুলো কিন্তু 200 টাকা কেজি। তো বন্ধুরা আমাদের কিন্তু এখানে কাঁকড়া ধরা শেষ হয়ে গেল, গ্রাবিনটা তোলা হয়ে গেছে। যেমন সুন্দর তেমন কিন্তু কষ্টও আছে এই হাল বাইতে। আবার ফেলবে নাকি? দাদা কিন্তু জাল ফেলে দিচ্ছে সব, আবার কাঁকড়া পড়বে গণের সময়, তাই তো? এখন কিন্তু বন্ধুরা ভাটার কিন্তু কাঁকড়া ধরা আমাদের শেষ হয়ে গেছে এবং আমরা কিন্তু জোয়ারে কাঁকড়া ধরার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছি। দেখো দাদা কিন্তু যে জালগুলো তুলেছিল আবার কিন্তু ফেলে দিচ্ছে জোয়ারে কাঁকড়া ধরার জন্যে। সুন্দরবনে মানুষের জীবনটা কিন্তু অতি কষ্টকর। দেখো আমরা কিন্তু এভাবেই কাঁকড়া ধরি জাল ফেলে। কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। জোয়ারের সময় আধা ঘন্টা পর জালটা তোলা হবে। দেখো আমরা কিন্তু আবার সামনের দিকে চলে এসেছি। দাদা হাল বাইতে বাইতে একদম সামনের দিকে নিয়ে এসছে। এখানে কিন্তু আমাদের সব কাঁকড়ার জাল ফেলা হয়ে গেল। জোয়ারের সময় কিন্তু আমরা এসে আবার এখানে তুলব। দেখো এখানে কিন্তু আমাদের ড্রাম রয়েছে। এখানটার ড্রামটা ফেলে দিলে আমাদের সুবিধাটা কি জানো? আমাদের সুবিধাটা হয় যে এখান থেকে কিন্তু আমাদের কাঁকড়ার যে জালটা রয়েছে সেই জায়গাটা কিন্তু যেতে পারি। ড্রামটা চলে যাচ্ছে কত দূরে। আমরা কিন্তু মাছ নদীতে রয়েছি, আর ওখানে কিন্তু পেছনে কিন্তু দাদা রয়েছে, আর এই সাইডে কিন্তু দাদা রয়েছে। আমাদের মাছ ধরা দেখালো বা কাঁকড়া ধরা দেখালো। দাদা তোমরা যে কালকে কাঁকড়া বিক্রি করলে কত টাকা বিক্রি করলে? কালকে 4,000 টাকা। 4,000 টাকা টোটাল বিক্রি করলো, হয়তো 2-3 দিনের জন্য নাকি? দুদিনে কাঁকড়া ধরে কিন্তু 4,000 টাকা ইনকাম করলো। আর ওখানে কিন্তু মৃত্যুঞ্জয় দাদা রয়েছে। আমি এখান থেকে ক্যামেরাটা ক্যাপচার করে দেখাচ্ছি, কেননা এই সাইডে যাওয়া সম্ভব না। মধ্যেখানে আমাদের ঘুমটি রয়েছে। তো দাদা কিন্তু বেশ ভালোই হাল বাইলো। আচ্ছা তোমরা যে পরিশ্রম করছো, এই পরিশ্রমের টাকা কি প্রতি মাসে কেমন হয়? ঠিক নেই, কখনো 2,000 কখনো 3,000। তো বন্ধুরা সুন্দরবনের মানুষের জীবনটা কিন্তু অতি কষ্টকর। যারা সুন্দরবনের মধ্যে দিয়ে মাছ ধরো বা কাজ বাজ করো তারাই জানে যে তাদের জীবনটা কিন্তু অনেকটাই কষ্টকর। কষ্ট করে কিন্তু টাকা ইনকাম করতে হয়। এই যে আমাদের নৌকো রয়েছে, নৌকোর মধ্যে দিয়ে আমাদের কিন্তু মাছ ধরা বা কাঁকড়া ধরা হয়। তো দাদা কিন্তু কাঁকড়া দেখাচ্ছে, কিছু ভালো ভালো কাঁকড়া এসছে। মানে তোমরা হয়তো দেখোনি এই কাঁকড়াগুলো, যারা সুন্দরবনের মধ্যে রয়েছে তারা ছাড়া কিন্তু বাইরের যারা ভিডিও দেখছো বা দেখবে তারা কিন্তু এইরকম কাঁকড়া এখনও দেখোনি। অনেক কিন্তু বন্ধুরা কাঁকড়া রয়েছে। দেখো এই যে কাঁকড়াটা দেখতে পাচ্ছ, এইটা দেখাবো। এই যে কাঁকড়াটা, এই কাঁকড়াটা কিন্তু নতুন কাঁকড়া। এই কাঁকড়ার নাম কি? ভূত কাঁকড়া। কিন্তু আমরা ভূত কাঁকড়া বলি। দেখো এই কাঁকড়াটা নতুন কিন্তু দেখাচ্ছি তোমাদের। এই যে একদম এই কাঁকড়াটা কামড়াবে না, তাই তো বন্ধুরা? দেখো বন্ধুরা এটা কিন্তু ভূত কাঁকড়া বলে দাদারা বলছে। এই কাঁকড়া কিন্তু কামড়ায় না, কিন্তু অনেক বড় কিন্তু সাইজের। দেখো ডিম ভর্তি পেটে। সুন্দরবনের নদীতে কিন্তু এইসব কাঁকড়া বেশি পাওয়া যায়। আচ্ছা এগুলো কি খায়? হ্যাঁ। তোমরা খেয়েছো? মিষ্টি মিষ্টি লাগে দাদা বলছে বন্ধুরা। এই কাঁকড়াটা নাকি মিষ্টি মিষ্টি লাগে খেতে। আমি আশা করি কোনোদিনই খাইনি এই কাঁকড়া, এই প্রথম দেখছি কিন্তু বন্ধুরা। দেখো কত সুন্দর, কিন্তু অন্য কাঁকড়ার চেয়ে কিন্তু এই কাঁকড়াগুলো একদম আলাদা। দেখো কত বড়। দেখো কালারটা পরে কিন্তু অন্যরকম একদম, যে আমরা কচ্ছপ বলি, কচ্ছপের মতো। দেখো উপরের যে খোলাটা রয়েছে কিন্তু অনেক শক্ত এবং পুরো। দেখো অনেক কাঁকড়া কিন্তু ধরেছে দাদারা। দেখো
আচ্ছা এই কাঁকড়াগুলো সব বিক্রি করে দেবে নাকি? হ্যাঁ, ওই বিকেলবেলা গিয়ে বিক্রি করবো ধামাখালি, ধামাখালি গিয়ে বিক্রি করে দেবে? বিক্রি করে ওখান থেকে বাড়ি যাবো। আচ্ছা এই কাঁকড়াগুলো কত দিনে কাঁকড়া? এই তো আজকে। তো বন্ধুরা আজকের কাঁকড়া দেখো বন্ধুরা কত পড়েছে দেখো। আমাদের সুন্দরবনের মানুষরা কিন্তু অনেক কষ্ট করে এই রকম কাঁকড়া কিন্তু ধরে দেখো। কালকে তোমাদের আমি ফোন করলাম, কোথায় ছিলে? চুনোখালি। চুনোখালি কি কাঁকড়া ধরতে গেছিল ওখানে? হ্যাঁ, মানে কেমন কাঁকড়া পড়েছে ওই দিকটা? মোটামুটি চলার মতন। মাথা লাগে মাথায়। তো বন্ধুরা দেখো আমরা কোথায় চলে এসেছি, দেখো কত সুন্দর লাগছে, আমরা কোথায় আছি দেখো বন্ধুরা। অনেক মজা হয় কিন্তু আমাদের এইভাবে কিন্তু চড়তে থাকতে এবং ব্লগ বানাতে। দেখো জেডিঘাটের নিচ থেকে কিন্তু আমরা পার হলাম এই মুহূর্তে। এখানে যে কাঁকড়া ধরলে এর থেকে কি বেশি পাওয়া যায়? বড় বড় কাঁকড়া থাকে। বড় বড় পাওয়া যায়। তো বন্ধুরা কালকে আমি মিস করলাম, কালকে যেতে পারিনি, কেননা চুনোখালি দূরটা আমাদের এই সন্দেশখালির থেকে অনেক দূরে, তো যাওয়াটা সম্ভব হয়নি। তো এখানে যে কটা ব্লগ করবো তোমাদের অবশ্যই দেখাবো। দাদা কিন্তু কাঁকড়া দিচ্ছে ওখানে, কাঁকড়া খাবে ওই দিকটায়। এই দেখো বন্ধুরা অনেক কাঁকড়া দিয়েছে দেখো, খাওয়ার জন্য দিচ্ছে কিন্তু এটা অনেক কষ্ট করার পর ধরেছে। ওদের কিন্তু কাঁকড়া দিচ্ছে, যে ট্যুরিস্ট বোট রয়েছে ওরা কিন্তু যারা বোট চালায় তাদের কিন্তু কাঁকড়া দিচ্ছে। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাবে। বন্ধুরা সুন্দরবনে মানুষরা কিভাবে মাছ ধরে তোমাদের দেখালাম। এরপরে কিন্তু আমাদের চ্যানেলে অনেক রকমের ভিডিও আসবে সুন্দরবন বিষয়ে। আর দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।